গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় এসেছে বাংলার মানুষের, ঠিক তখনই দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। কিন্তু বিজয়ের 4 মাসে রাজনৈতিক দলগুলোর বড় প্রশ্ন ছিল কবে নির্বাচন, কিংবা রাজনৈতিক দল কবে নাগাদ নেবে দেশের দায়িত্ব। এ প্রশ্নের উত্তর আজ মিলেছে। ভোটের ট্রেনে আজ আমরা আলোচনা করব নির্বাচনের সময় নিয়ে। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। আজ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি সে নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নিয়েই জানিয়েছেন। কি বলেছেন তিনি আজ, সেটাই আজ আমরা দেখতে চাই। এখানে ডক্টর ইউনূস কিন্তু বেশ কিছু কথাবার্তা বলেছেন নির্বাচন নিয়ে। তিনি বলেছেন যে 2025 সালের শেষ দিকে অথবা 2026 সালের প্রথমার্ধে, অর্থাৎ জুনের মধ্যে কিন্তু জাতীয় নির্বাচন হওয়ার একটি দিনক্ষণ কিন্তু ঘোষণা করেছেন। এবং অল্প সংস্কার করে যদি ভোট হয়, সেক্ষেত্রে নির্ভুল যদি অল্প সংস্কার করে ভোটার তালিকা নির্ভুল করলে 2025 সালের শেষে নির্বাচন হওয়া সম্ভব বলে তিনি কিন্তু বলেছেন। এবং সংস্কার কমিশনের সুপারিশ এবং জাতীয় ঐকমত্যে প্রত্যাশিত সংস্কার হলে নির্বাচন হতে আরও 6 মাস লাগতে পারে, অর্থাৎ 2025 সালের পরেও 2026 সালের মাঝামাঝি সময় কিন্তু লাগতে পারে বলে জানাচ্ছেন। এবং নির্বাচনে তরুণদের প্রায় শতভাগের কাছাকাছি ভোট নিশ্চিত করার ব্যাপারে তিনি উৎসাহিত করেছেন, যে তরুণরা যাতে প্রায় শতভাগ ভোট কেন্দ্রে উপস্থিত হয়। এবং ভুয়া ভোটারদের তালিকা নিয়ে বরাবরই কথা হয়, সেই তালিকার মধ্য থেকে ভোটারদেরকে ভুয়া যারা রয়েছেন তাদেরকে বাদ দিতে হবে। এবং প্রবাসী বাংলাদেশি যাদের আসলে আক্ষেপ রয়েছে ভোট নিয়ে, তারা যাতে ভোট দিতে পারেন, এবং তার জন্য তিনি কিন্তু নিশ্চয়তা দিয়েছেন যে প্রবাসীরাও কিন্তু ভোট দিতে পারবেন। এবং 6টি যেই সংস্কারের কমিশন হয়েছে, সেই কমিশনের চূড়ান্ত প্রতিবেদন হবে জাতীয় ঐকমত্য গঠন কমিশনে। এবং এই কমিশন কিন্তু একটি পরামর্শ দিবেন, সেই পরামর্শ মাধ্যমে নির্বাচন নিয়ে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। অর্থাৎ এই কমিশনের যে একটি পরামর্শ দিবে, সেই পরামর্শের মাধ্যমে কিন্তু একটি দিনক্ষণ ঠিক হবে বলে তিনি জানাচ্ছেন। আজকে প্রধান উপদেষ্টার বক্তব্যের পরপরই কিন্তু রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে কথা বলেছেন। কি বলেছেন সেটাই আজ আমরা দেখতে চাই। আজকে বেশ কয়েকটি দলের নেতারা কিন্তু কথা বলেছেন। শুরুতে একটু দেখে নিব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিন্তু বলেছেন যে নির্বাচনে ধারণা নয়, নির্দিষ্ট রোডম্যাপ চাই বিএনপি। অর্থাৎ যেই ধারণাটি দেওয়া হয়েছে তার একটি নির্দিষ্ট রোডম্যাপ চাই কিন্তু বিএনপি। এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল কথা বলেছেন মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন যে অপরাধীদের বিচারের পরই জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। এছাড়াও এখানে কথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি জানিয়েছেন যে ফ্যাসিবাদের দোসরদের বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এবং আজকে কিন্তু নির্বাচন কমিশনার তাহমিদ আহমদ বলেছেন যে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে আজকে যারা বলেছেন সব মিলিয়ে আসলে নির্বাচনের পক্ষে বিপক্ষে নানা ধরনের কথা কিন্তু আমরা দেখতে পেয়েছি। ভোটের ট্রেনে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন ভোটের ট্রেন। নির্বাচনের সম্ভাব্য সময় যখন ঘোষণা হলো, ব্যাপারটিকে কিভাবে দেখছে রাজনৈতিক দলগুলো, এ বিষয় নিয়ে আলোচনা করতে যুক্ত হচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন, স্বাগতম আপনাকে ভোটের ট্রেনে। আপনার কাছে জানতে চাই যে আজকে যেহেতু প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন একটি নির্বাচনের সম্ভাব্য সময় কিংবা প্রাথমিক যে রোডম্যাপ, কিন্তু বিএনপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ। তো প্রাথমিক রোডম্যাপ যেহেতু ঘোষণা করা হয়েছে, তারপরও একটি সুনির্দিষ্ট রোডম্যাপ কেন চাওয়া হচ্ছে, কি মনে হচ্ছে? এর কারণ অবশ্যই আছে। তার আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। গত 17 বছর ভোটের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিস্ট সরকার এই দেশের মানুষের সমস্ত সম্পদ লুট করে নিয়ে গেছে। এই দেশটাকে এমন একটি দেশে পরিণত করেছে, এই দেশের অবস্থা এরকম থাকার কথা ছিল না। মানুষ তার ভোট দিতে পারে নাই তো, আর মানুষের যে হাহাকার, যে তাদের সম্পদ বিদেশে সব পাচার হয়ে যাচ্ছে, এর কারণই হচ্ছে দেশে কোনো নির্বাচন ব্যবস্থা ফ্যাসিস্ট সরকারের আমলে ছিল না। তারপরে এই 5ই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টরা বিদায় নিলেও
তারা এখনো কিন্তু মাঝে মাঝে তারা লাফ দিয়ে ওঠে বিভিন্ন কায়দায়, এবং তারা বিভিন্ন দলের মধ্যে ঢোকার চেষ্টা করছে। সেই জন্য এই বর্তমান যে সরকার, এই সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। তারা 6টি কমিশন করেছে এবং এই কমিশনগুলো কাজ করছে, এটাও সত্য কথা। আবার পাশাপাশি জনগণ মনে করে যে এক রাজনৈতিক দলই একমাত্র হচ্ছে সরকার ব্যবস্থা পরিচালনা করার মূল চাবিকাঠি। এখন সেই জন্য রাজনৈতিক দলকে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনে আনতে হবে, এবং এটার দায়িত্ব হচ্ছে বর্তমান সরকারের। তো আজকে যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব শুধু একটি কথা বলেছেন, যদিও এটা মন্দের ভালো, যে আগামী এই 25শে মধ্যে অথবা পরবর্তী আরও 6 মাসের কথা বলেছেন। এটা কিন্তু রোড ম্যাপ নয়, এটা ট্রেন কখন ছাড়বেন বা কি করবেন সেরকম একটি অবস্থার কথা তিনি বলেছেন। বিএনপি চায় যে একটা পূর্ণ রোড ম্যাপ, কখন ভোটার তালিকা সংশোধন হবে, কখন নির্বাচনের শিডিউল ঘোষণা হবে, কখন জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এই ধরনের একটা রোড ম্যাপ জনগণ বর্তমান সরকারের কাছে চাচ্ছে। সেই জন্যই আমাদের দল থেকে আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব এই কথাটি বলেছেন যে একটা পূর্ণাঙ্গ রোড ম্যাপ দরকার জনগণকে আশ্বস্ত করার জন্য। তার কারণ জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তাদের যে আশা আকাঙ্ক্ষা এটার প্রতিফলন ঘটবে। জয়নুল আবেদিন, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে সময়টা দেয়া হয়েছে, অর্থাৎ 1 বছর থেকে 1.5 বছর, সেই সময়টা কতটা যৌক্তিক বলে মনে হচ্ছে, যেহেতু সংস্কার এখনো বাকি, এবং সংস্কার এই সময়টার মধ্যে সম্ভব কিনা এবং তার ফলে কোনো প্রভাব পড়তে পারে কিনা? দেখুন, সংস্কার কি করবেন? সংস্কার হচ্ছে যে সংবিধান, আমাদের দেশের যে সংবিধান যে কাটাছেঁড়া করে একদম ধ্বংস করে দিয়েছে, সেই সংবিধানে একটা সংস্কারের ব্যাপার রয়েছে। সেটা তো জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে করা হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে যে অর্থনীতিতে পুনর্গঠন করা, অর্থনীতিটাকে এক পঙ্গু করে ফেলেছে, ব্যাংক বিমাগুলো ধ্বংস করে ফেলেছে। এগুলোকে তো সম্পূর্ণরূপে আপনার সংস্কার করা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত একটি রোড ম্যাপের মাধ্যমে নির্বাচনের পথে ফিরে না আসে এই বর্তমান সরকার। কেন, বর্তমান সরকারই কিন্তু শেষ সরকার না। এরপরে রাজনৈতিকভাবে রাজনীতিবিদদের হাতে দেশ চালাবার ক্ষমতা হস্তান্তর করাটাই হচ্ছে এই সরকারের প্রধানতম কাজ। সেই কাজটি তাদেরকে করার জন্য যে সংস্কার দরকার, সেটা কিন্তু আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান বলেছেন যে আমরা একটা যৌক্তিক সময় আমরা বর্তমান সরকারকে দিতে চাই, এবং সেই যৌক্তিক সরকার মানে সময়ের অর্থ এই নয় যে আজীবনকাল। সেই জন্য এই সরকারকেও সেই সংস্কারগুলো অত্যন্ত সতর্কতার সাথে এবং দ্রুততার সাথে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে। এবং শেষ করতে হবে। জয়নুল আবেদিন, আমরা যেহেতু 6টা সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সেই সংস্কার কমিশনের সঙ্গে কিন্তু তারাই কিন্তু একটা নতুন করে একটা রোডম্যাপ ঘোষণা করবেন এবং আপনাদের সঙ্গে ঐকমত্যে যাবেন। এ বিষয়ে আমরা তার সঙ্গে কথা বলবো। এখন ভোটের ট্রেনে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আবারও স্বাগত ভোটের ট্রেনে। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন, আপনার কাছে আবারও আসতে চাই যে 6টা যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তাদের সমন্বয়ে আরও একটা কমিশন কিন্তু গঠন হওয়ার কথা। তাদের কথা অনুযায়ী একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। সেই রোডম্যাপের সাথে কতটা ঐক্যমত্যে পৌঁছতে পারবে বিএনপি কিংবা রাজনৈতিক দলগুলো, কি মনে হচ্ছে?
শোনেন, বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দলই আছে। তার মধ্যে বৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং এই দল দীর্ঘ 17 বছরে মামলা মোকদ্দমা বিভিন্ন ভাবে তারা এই তাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য তারা ফেস করেছে। সুতরাং তাদের অ্যাংজাইটি তো থাকবেই যে জনগণ যাতে করে তাদের ভোট প্রয়োগ করতে পারে। এখন আজকে যে ঘোষণাটি এসছে সেটা কিন্তু ট্রেন কখন ছাড়বেন এরকম কোনো ঘোষণা আমরা এখনো পাইনি। যে ট্রেন ছাড়বে মানে অর্থাৎ ভোটের একটা অবস্থা হবে, এবং এটা সকলেই চায়, সকল রাজনৈতিক দলই চায়। আরেকটি কি কমিশন হবে সেটা বড় কথা নয়। আমাদের এখানে মূল বিষয়টি হচ্ছে যে বিচার ব্যবস্থা যে যার উপরে দায়িত্ব আছে তিনি মোটামুটিভাবে সংস্কারের পথে এগিয়ে গিয়েছেন। আবার আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে উপদেষ্টা সাহেব আছেন তিনিও কিন্তু রাত দিন কাজ করে মোটামুটি দেশের আইন শৃঙ্খলা একটা ভঙ্গুর অবস্থার মধ্য থেকে একটা ভালো অবস্থার মধ্যে ফিরিয়ে আনছেন। এই দুইটা অর্গান হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট অর্গান। এই দুইটা অর্গান যখন মোটামুটি এগিয়ে গিয়েছে, এখন বাকি রয়েছে নির্বাচন ব্যবস্থা, ভোটার লিস্ট তৈরি করা এবং এই কিভাবে ভোট হবে সেরকম একটা ব্যবস্থার সৃষ্টি করা। কেননা আমরা বৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমরা ইতিমধ্যেই কিন্তু একটা ঘোষণা দিয়েছি যে এই দেশে একটা জাতীয় সরকার গঠন করতে হবে, এবং এই সরকারের নির্বাচন ব্যবস্থা এমন হতে হবে এখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সিস্টেমের একটা ব্যবস্থা করতে হবে। সেই জন্যই আমরা বলছি যে একটা পুরো রোড ম্যাপ আসলে এই জাতির জন্য দরকার। যদি সেটা না করা হয় তাহলে পরে জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ হওয়া খুবই কঠিন অবস্থা হয়ে যাবে। আর এই সরকার যে কাজ করছে তার মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা তাদেরকে সময় দেব না। আমরা কিন্তু তাদেরকে যথেষ্ট সময় দিচ্ছি এবং আরো সময় দিতে প্রস্তুত আছি। তবে একটি রোডম্যাপ এই দেশের জনগণ চায়, সকল রাজনৈতিক দলই চায়। বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মত থাকলেও তারা কিন্তু একটি বিষয়ে একমত যে ফ্যাসিস্ট সরকাররা এই দেশের সমস্ত ভোটের অধিকার, মানুষের অধিকার এবং সব কিছু কেড়ে নিয়ে গিয়েছিলেন, এবং সেই জন্য তাদের আশা আকাঙ্ক্ষা থাকবে যে এই দেশটাকে আবার পুনর্গঠন কিভাবে করা যায়। তো এটা কিভাবে করা যায় জনগণ কিন্তু জনগণের প্রত্যাশা কিন্তু আপনারা জানছেন। এবং আজকে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন, এবং তিনি কিন্তু নানা বিষয়ে কথা বলেছেন। এবং আজকে তিনি যেটা জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার তরফ থেকে যেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে তার কথার মধ্যেও কিন্তু একটি সুনির্দিষ্ট রোডম্যাপ উঠে আসলো। আজকের ভোটের ট্রেনে কিন্তু আমরা বিদায় নিচ্ছি। আগামী দিন নতুন কোনো বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে।